অবশেষে এবার সিরিয়া থেকে সেনা কমাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম। পেন্টাগন নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়ায় তাদের মোতায়েনকৃত সেনার সংখ্যা প্রায় অর্ধেকে কমিয়ে 1000-এর নিচে নামিয়ে আনবে। দশকেরও বেশি সময় আগে সিরিয়ার গৃহযুদ্ধের বিশৃঙ্খলার মধ্যে গড়ে ওঠা সন্ত্রাসী সংগঠন আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র বহু বছর ধরে সিরিয়ায় সেনা মোতায়েন করে রেখেছে। তবে আইএস বর্তমানে সিরিয়া ও ইরাকে বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয়েছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, আজ প্রতিরক্ষামন্ত্রী সিরিয়ার যুক্তরাষ্ট্রের বাহিনীকে নির্দিষ্ট কিছু স্থানে কেন্দ্রীভূত করার নির্দেশ দিয়েছেন, কিন্তু ঠিক কোন কোন স্থানে এই পদক্ষেপ নেওয়া হবে তা উল্লেখ করেননি তিনি আরও বলেন, এই পরিকল্পিত ও শর্তভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি 1000-এর নিচে নামিয়ে আনা হবে। পার্নেল জানান, এই সেনা ঘাঁটিগুলো একত্রিত করার সময়েও ইউএস সেন্ট্রাল কমান্ড সিরিয়ার আইএসের বাকি অংশের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিয়ে বরাবরই সন্দিহান ছিলেন। তিনি তার প্রথম মেয়াদে সেনা প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। 2024 সালের ডিসেম্বরে পেন্টাগন জানায়, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা 2000-এরও বেশি। কিন্তু এর আগে যুক্তরাষ্ট্রের তরফে জানানো হয়েছিল দেশটিতে তাদের মাত্র 900 সেনা মোতায়েন রয়েছে। অন্যদিকে ইরাকও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের পরিস্থিতির অবসান চায়। এখন সেখানে যুক্তরাষ্ট্রের আনুমানিক 2500 সেনা রয়েছে। এর মধ্যে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র এখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি বৃহত্তর শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়া ও ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রতিরক্ষা বলয়গুলোকে লক্ষ্য করে শক্তিশালী হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তুঙ্গে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শুরু থেকেই বেশ সরব প্রতিবাদ জানিয়ে আসছে গোষ্ঠীটি। লোহিত সাগরে ইসরায়েল ও তাদের মিত্রদের একের পর এক জাহাজকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়ে আসছে তারা। তাই সিরিয়ার বদলে এখন হুথিদের দিকেই নজর বেশি মার্কিন প্রশাসনের।